নমস্কার বন্ধুরা, চলুন আজ দেখে নিই আমাদের প্রাণপ্রিয় তারাপীঠের রাতের দৃশ্য। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী মা তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ মন্দির শব্দটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার নাম, অর্থাৎ তারাপীঠ পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তার দেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা নামক গ্রামে তার আশ্রম অবস্থিত। আপনারা দেখতে থাকুন তারাপীঠের রাতের দৃশ্য। এই মন্দির নগরী রাতের বেলায় এত মায়াবী হয়, তার দৃশ্য আপনারা দেখতে থাকুন। আর সাথে সাথে আমি একটি লোকমুখে প্রচারিত এবং কিংবদন্তি একটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি। লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ মুনি এখানে তারাদেবীর তপস্যা করেছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম মার্গে মদ্য মাংসাদি পঞ্চকার সহ তারাদেবীর পুজো করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার আদর্শ স্থান হল এই তারাপীঠ। বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ এই তারাপীঠে এসে 3 লক্ষ বার তারামন্ত্র জপ করেন। তারাদেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন, বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারাদেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তুরীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী পূজিত হয়ে আসছেন। আজকে আমরা শুধু তারাপীঠের বহিরঙ্গের দৃশ্য, এই মন্দির নগরীর রাতের মায়াবী রূপকে দেখলাম। পরে আমরা তারাপীঠ মন্দির ভিতরকার আঙ্গিক, মন্দিরের ভিতরের সাজসজ্জা, মন্দিরের ভিতরের যে আধ্যাত্মিকতা, এগুলো নিয়ে আরেকটি পর্বে আমরা আলোচনা করব। এখন আমরা দেখছি রাতের তারাপীঠ, মায়াবী নগরী, মন্দির নগরী, রাতের তারাপীঠ। অসংখ্য হোটেল, লজ এবং পাশাপাশি তীর্থক্ষেত্রে যে সামাজিক পরিবেশ, সমস্তটাই বর্তমান আমরা দেখতে পাচ্ছি। এখানে টিআরডি এর অফিস, রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদের অফিস দেখলাম আমরা।
আমরা এই মুহূর্তে তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি রামপুরহাটের দিকে, অর্থাৎ তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। রামপুরহাট অভিমুখে আমরা যাত্রা করছি। দু সাইডে হোটেল, লজ, রাতের মায়াবী তারাপীঠ, ছোট্ট মন্দির নগরী। সবশেষে আমরা দেখতে পাবো মা তারা, সেই তোরণ, মা তারার মূর্তি সম্বলিত সেই তোরণ। সেই তোরণের থেকে আর কিছুটা চলে এলেই আমরা পৌঁছে যাব রামপুরহাট। আপনারা দেখতে থাকুন রাতের তারাপীঠ, মায়াবী তারাপীঠ। আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।